হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। এসএলএসটির ডেমোর জন্য তোমরা অনেকেই গ্রামার থেকে টপিক চাইছো। আমি অলরেডি গ্রামার থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে তার উপর দুটো ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা পারলে একটু দেখে নেবে। তো আজকের ভিডিওতে আমি গ্রামারের একটা টপিকের কিছু এক্সপ্লেনেশন দেবো। বেসিক্যালি কিভাবে তোমাদের কোয়েশ্চেন করা হতে পারে বা কিভাবে তোমরা এক্সপ্লেন করবে, কারণ গ্রামারে কিছু কিছু জায়গা আছে যেগুলো খুব ডিফিকাল্ট, খুব কনসেপচুয়াল। তো সেইগুলো শুধুমাত্র আনসার দিয়ে তুমি বোঝাতে পারবে না, ইউ নিড টু এক্সপ্লেন। তো যখনই তুমি এক্সপ্লেন করবে, তোমাকে যখন করতে বলা হবে, তখন কিন্তু একটা থেকে আরেকটা কোয়েশ্চেন চলে আসবে। তো সেগুলোকে তোমরা কিভাবে ট্যাকল করবে এই ধরনের কোয়েশ্চেনগুলোকে, সেটা আজকে আমি তোমাদের বলবো। তো আজকের টপিকটা হচ্ছে ইনফিনিটিভ। তো তোমরা সবাই জানো ইনফিনিটিভ মানে হচ্ছে আমরা যেটা ভার্বের আগে টু যখন বসাই, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা ইনফিনিটিভ বলি। এটা একটা নন ফাইনাইট ভার্বের পার্ট। নন ফাইনাইটে আমরা জিরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন, ইনফিনিটিভ এগুলো সবই পাচ্ছি। তো এত কিছু নিয়ে আজকে আমি আলোচনা করবো না, অনেক লেন্দি হবে ভিডিওটা। তো আজকে আমি তিনটে টাইপের ইনফিনিটিভ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। একটা বেয়ার ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ আর পারফেক্ট ইনফিনিটিভ। এই তিনটে ইনফিনিটিভ কিভাবে তোমরা ইউজ করবে, এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো উইথ এক্সাম্পল। তো ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, তোমরা সবাই একটু মন দিয়ে দেখবে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো দেখো, ইনফিনিটিভ বলতে আমরা সবাই জানি যখন ভার্ব প্লাস ওয়ান তার আগে একটা টু বসছে। যেমন ধরো হি ইজ অ্যাবাউট টু ডাই, এই যে টু ডাই, এটা আমরা ইনফিনিটিভ ফর্ম বলছি, নন ফাইনাইট ভার্ব। এবার ইনফিনিটিভ মানে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেহেতু নন ফাইনাইট, এটার টেন্স আমরা চেঞ্জ করতে পারি না। ফাইনাইট আর নন ফাইনাইটের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে ফাইনাইট ভার্ব টেন্স চেঞ্জ করতে পারে, যেমন গো, ওয়েন্ট, গন। কিন্তু টু গো বা গোয়িং, এদের কোনো ফর্ম চেঞ্জ হয় না। নন ফাইনাইট ভার্ব ক্যান নেভার চেঞ্জ ইটস ফর্ম। তো এটা অলওয়েজ একই রকম থাকে। তাই নন ফাইনাইট ভার্বকে দেখে আমরা টেন্স বুঝতে পারি না। টেন্স বোঝার জন্য আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগবে। তো এটাকে আমরা বলছি হি ইজ অ্যাবাউট টু ডাই। তো ইজটা হচ্ছে ভার্ব, মেন ভার্ব। তাহলে এখানে এই যে টু ডাই, এটাকে আমরা ইনফিনিটিভ বলছি। এবার এই ইনফিনিটিভের বেশ কিছু টাইপগুলো আমরা একটু দেখে নেব। যেমন আমি যদি এরকম বলি যে বললাম আই হার্ড হিম ক্রাই। দেখো, এই যে সেন্টেন্সটা লিখলাম, আই হার্ড হিম ক্রাই। তো এই যে একটা সিঙ্গেল ক্লজের মধ্যে আমরা কটা ভার্ব দেখতে পাচ্ছি, দেখো, হার্ড আর ক্রাই। এবার এই যে হার্ড, এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আমরা জানি একটা ক্লজে একটাই ফাইনাইট ভার্ব থাকে, একের বেশি কখনো ফাইনাইট ভার্ব থাকতে পারে না, তাহলে ক্লজও আলাদা হয়ে যাবে। তো এই সিঙ্গেল ক্লজে আমার কিন্তু একটাই ফাইনাইট ভার্ব আছে, তাহলে ক্রাইটাকে আমরা কি বলবো? ক্রাইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অবভিয়াসলি এটা নন ফাইনাইট ভার্ব হবে। তাহলে নন ফাইনাইট ভার্বের আমরা দুটো ফর্ম দেখি, একটা হচ্ছে টু প্লাস ভি ওয়ান, আর একটা হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি। দেখো এখানে কোনোটাই কিন্তু নেই, না আছে ক্রাইং, না আছে টু ক্রাই। অথচ এটা নন ফাইনাইট হতেই হবে, কারণ এখানে ফাইনাইট চলে এসছে। দুটো ফাইনাইট তো একসঙ্গে বসবে না। তার মানে এখানে একটা টু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, একটা টু আছে যেটা দেখতে পাচ্ছি না, যেটা সাইলেন্ট আছে, কথায় সাইলেন্ট। এই জন্য এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। মনে রাখবে, বেয়ার ইনফিনিটিভ। এই বেয়ার মানে উইদাউট, আর ইনফিনিটিভ মানে তো টু প্লাস ভি ওয়ান। তার মানে উইদাউট ইনফিনিটিভ যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, তখন সেটাকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ বা ডাইরেক্ট ইনফিনিটিভ। এরকম বেশ কিছু ভার্ব আছে, এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। যেমন হিয়ার, সি, লেট, হেল্প, বিড, তারপরে ধরো হ্যাড বেটার, বুঝছে, ক্যান নট বাট। ঠিক আছে, এই ধরনের যে ভার্বগুলো আছে, এগুলো আমরা সবসময় এদের পর ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবো বেয়ার ইনফিনিটিভে, কিন্তু টু এর ইউজটা হবে না। যেমন আই স হিম কাম, কিন্তু আমরা এখানে টু কাম বলতে পারবো না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখনই এগুলোকে আমরা প্যাসিভ করি, বেশ কিছু ভার্ব আছে যেগুলোকে প্যাসিভ করার সময় কিন্তু টু বসবে। যেমন এটারই যদি প্যাসিভ হয়, আমরা কি লিখবো দেখো, তোমাকে বলতেই পারে এর প্যাসিভ বলুন। তো আই হার্ড হিম ক্রাই, তাহলে এটার প্যাসিভ হবে কি? হি ওয়াজ, সরি, he was heard to cry by me। ঠিক আছে, he was heard to cry by me, এখানে কিন্তু টুটা আমাকে দিতে হবে। ঠিক সেরকম আই হার্ড হিম লাফ, ওই টু লাফ হয়ে যাবে তখন। কিন্তু লেটের পর কোনোভাবেই আমরা টু এর ইউজ করতে পারবো না। লেটের ক্ষেত্রে বেয়ার ইনফিনিটি, যেমন
হি লেট মি গো। দেখো টু গো কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এই যে বেয়ার ইনফিনিটিভ কেস, লেটের পর আমরা কখনো ভার্বের আগে টু এর ইউজ করি না। তাহলে এখানে টুটা সাইলেন্ট আছে, কারণ এটা নন ফাইনাইট, এটা ফাইনাইট। এর প্যাসিভ করলে কি হবে? আই ওয়াজ লেট টু গো বাই হিম। এটা আমরা করে দিই সবাই, কিন্তু এই টুটা ওখানে হবে না। লেট অ্যাক্টিভ প্যাসিভ কোনো জায়গাতেই টু এর ইউজ নেবে না, ঠিক আছে? তাই এখানে কিন্তু টুটা ভুল হয়ে যাবে, যেটা আমরা প্রায়ই ভুল করি ভয়েস চেঞ্জ করতে গিয়ে, টু গো লিখি, হবে না কিন্তু। তো লেটের পর অ্যাক্টিভ প্যাসিভ যাই হোক টু বসবে না, কিন্তু তোমার সি এর ক্ষেত্রে হতে পারে, তোমার হিয়ারের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? আবার নিড নট, ডেয়ার নট এর রুলটাও তাই। নিড নট সেমি মডেল যাদের বলছি, বা ডেয়ার নট, এইগুলো থাকলেও কিন্তু আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করবো, মানে টু বসবে না, অথচ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ঠিক আছে? তো এইটাকে আমরা বলছি বেয়ার ইনফিনিটিভ বা ডাইরেক্ট ইনফিনিটিভ কেস। তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে এই যে ওয়ার্ডগুলো দেখছি, এদের পর যখন আমাকে নন ফাইনাইট ভার্ব বসাতে হচ্ছে, তখন কিন্তু আমরা টুটাকে ইউজ করবো না, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। এবার কিছু ভার্ব আছে যেগুলোকে প্যাসিভ করা যাবে, অ্যাক্টিভে সবসময় এই রুলটা অ্যাপ্লিকেবল। এবার প্যাসিভ যখন করব, তখন আমরা কিন্তু এটাকে টুটাকে ইউজ করব। কিছু কিছু ভার্বের ক্ষেত্রে, সব ভার্বের ক্ষেত্রে না। যেমন লেট, অ্যাক্টিভ প্যাসিভ কোনোটাতেই ইউজ হবে না। তো এটা বোঝা গেল, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এবার আমরা স্প্লিট ইনফিনিটিভটা দেখব। তো দেখো, স্প্লিট ইনফিনিটিভ, নামটা থেকে তোমরা বুঝতে পারছো স্প্লিট করা মানে কি আলাদা করে দিচ্ছে। তার মানে ইনফিনিটিভ দুটো মিলিয়ে বসছে, ভার্বের টু প্লাস ভি ওয়ান। তো এখানে ইনফিনিটিভ কি করছে? দুটোকে আলাদা করে দিচ্ছে। মানে একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, যেখানে এই দুটো মাঝখানে একটা ওয়ার্ড ঢুকে যাবে, দুটো পাশাপাশি বসবে না, স্প্লিট হয়ে যাচ্ছে দুটো। যেমন আমি যদি বলি যে আই ওয়াজ asked to read the letter carefully, একটা সেন্টেন্স বললো যে আই ওয়াজ আস্কড টু রিড দ্য লেটার কেয়ারফুলি। তো এখানে দেখো, আস্কড টু রিড, এটাকে আমরা ইনফিনিটিভ বলছি, কারণ টু আছে প্লাস ভি ওয়ান আছে। কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু যদি আমি সেন্টেন্সটাকে এরকম বলতাম, আই ওয়াজ আস্কড টু কেয়ারফুলি রিড দ্য লেটার, সেন্টেন্সটা ভুল নয়, কিন্তু শুধুমাত্র কি করছে দেখো, অ্যাডভার্বটা টু আর ভি ওয়ান এর মাঝখানে বসে যাচ্ছে, দুটোকে স্প্লিট করে দিচ্ছে। এটাকে আমরা বলবো স্প্লিট ইনফিনিটিভ, ঠিক আছে? যেমন হি ওয়ান্টেড টু সলভ দ্য প্রবলেম কুইকলি। এবার সলভ দ্য প্রবলেম কুইকলি, টু সলভ দেওয়া আছে, টু আর সলভের মাঝখানে যে কুইকলি ঢুকে যাবে, তখন সেটা হয়ে যাবে তোমার স্প্লিট ইনফিনিটিভ। মানে সোজা কথা হচ্ছে, টু আর ভি ওয়ান এর মাঝখানে যখন একটা অ্যাডভার্ব ঢুকে গিয়ে টু আর ভি ওয়ানটাকে স্প্লিট করে দেবে, আলাদা করে দেবে, তখন সেটাকে আমরা বলবো স্প্লিট ইনফিনিটিভ, ঠিক আছে? তো স্প্লিট ইনফিনিটিভ সবসময় প্রয়োজন হয় না, আমরা এমফাসিস করার জন্য বলতে পারি, যেমন এই সেন্টেন্সটাও কারেক্ট, এই সেন্টেন্সটাও কারেক্ট, ঠিক আছে? কিন্তু কমনলি আমরা এটাকে ইউজ করব। বোঝা গেল? তাহলে স্প্লিট ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস অ্যাডভার্ব, তার সঙ্গে আর একটা ভার্ব বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। বোঝা গেল? আচ্ছা, যদি কারোর বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, তোমরা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব আনসারে যদি বোঝানো, কমেন্টে যদি বোঝানো সম্ভব হয় বুঝিয়ে দেবো, নাহলে আমি একটা ভিডিওতে বলে দেবো, নেক্সট ভিডিওতে। তো এটা হলো আমাদের স্প্লিট ইনফিনিটিভ। এবার আসবো আমরা পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ, তো এই যে পারফেক্ট ইনফিনিটিভ, দেখো নাম থেকেই বুঝতে পারছো পারফেক্ট, পারফেক্টের ইউজ মানে কি, আমরা পারফেক্ট টেন্সে কি ইউজ করি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর মানে হ্যাভ ভার্বের ইউজ করি, আর ইনফিনিটিভ মানে টু প্লাস ভি ওয়ান। তার মানে যেখানে হ্যাভও থাকবে আবার টুও থাকবে, সেটাকে আমরা ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ বলি। এবার ইনফিনিটিভ বলতে সাধারণত ইনফিনিটিভ আমরা ইউজ করি যে অ্যাকশনটা এখনো পর্যন্ত হয়নি। যেমন ধরো আমি একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি, যেমন হি wanted to see the he wanted to watch the movie, একটা সেন্টেন্স বলে হি ওয়ান্টেড টু ওয়াচ দ্য মুভি। তো এই যে টু ওয়াচ,
টু ওয়াচড ইনফিনিটিভ, তাহলে এই যে বলছে ওয়ান্টেড টু ওয়াচ, সে দেখতে চেয়েছিল, সে আদৌ কি দেখেছিল আমি বুঝতে পারছি, নাও দেখতে পারে, সে কিন্তু দেখতে চেয়েছিল, দেখে থাকতেও পারে নাও পারে। তারপরে এইটা সাধারণত ইনকমপ্লিট অ্যাকশনের ক্ষেত্রে ইউজ হয়, যেমন আই ওয়েন্ট টু মিট দ্য প্রিন্সিপাল, তাহলে টু মিট দেখা করতে গিয়েছিলাম, তখনও কিন্তু দেখা করিনি। তার মানে সাধারণত টু প্লাস ভি1 যখন বসছে, ইট ডিনোটস ইনকমপ্লিট অ্যাকশন ইন মোস্ট অফ দ্য কেসেস, বা যেটা হয়নি এখনো পর্যন্ত বা পরে হয়েছে, এটা এটা বোঝাতে আমরা টু এর ইউজ করি। কিন্তু আবার ফর সাধারণত কি হয়, যখন কমপ্লিট হয়ে যায়। যেমন আমি যদি বলি, দেখো একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, এটা ইনফিনিটিভ না, তবু আমি এটা একটু বলে দিচ্ছি, এটা অনেকের কনফিউশন থাকে টু আর ফর কোথায় বসবে। যেমন হি went to school to meet the headmaster. আবার বললাম he was punished for using slang. বাজে কথা বলার জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। তো এখানে বলছে দেখো হি ওয়েন্ট টু স্কুল টু মিট দ্য এইচএম, তাহলে হেডমাস্টারের সঙ্গে দেখা করতে সে স্কুলে গিয়েছে, তাহলে কোনটা আগে হচ্ছে দেখো, তার স্কুলে যাওয়াটা আগে, দেখাটা পরে। কিন্তু কিন্তু এটা যে আদৌ দেখা হয়েছিল কিনা সেটাও তো আমি কনফার্ম নই, তবে এটা পরে হচ্ছে, এটা আগে। আবার এখানে দেখো হি ওয়াজ পানিশড ফর ইউজিং স্ল্যাং, সে স্ল্যাং ইউজ করার জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, তাহলে এখানে কোনটা আগে হচ্ছে দেখো, পানিশমেন্টটা কিন্তু সে পরে পাচ্ছে, আগে কিন্তু সে স্ল্যাং ইউজ করছে। তার মানে যখন এই কাজটা ফ্রেজটা যখন আগে হয়ে যাবে, তখন আমরা সাধারণত মানে কজ এফেক্টের ক্ষেত্রে ফরের ইউজ করি, আর যখন ওটা পরে হচ্ছে তখন কিন্তু আমরা টু এর ইউজ করি। ঠিক আছে, এটা একটা জেনারেল রুল আর কি। যাই হোক, তো এবার আমরা যেটা করব পারফেক্ট ইনফিনিটিভ, তাহলে আমরা টু এর ইউজটা সাধারণত করছি দেখো যে কাজটা পরে হচ্ছে বা এখনো হয়নি, কিন্তু পারফেক্ট ইনফিনিটিভের ক্ষেত্রে একটুখানি অন্যরকম। পারফেক্ট মানে যে কাজটা হয়ে গেছে, তো পারফেক্ট ইনফিনিটিভের ক্ষেত্রে কিন্তু কাজটা আগে হয়ে গেছে বোঝাবে। যেমন ধরো বললাম হি ক্লেমস টু হ্যাভ read all the books বা all the sonnets of Shakespeare. He claims to have read all the sonnets of Shakespeare. তাহলে এখানে সে কি ক্লেম করছে, যে সে শেক্সপিয়ারের সমস্ত সনেট পড়েছে। তার মানে তার কোনটা আগে হচ্ছে, তার পড়াটা আগে হচ্ছে না ক্লেম করাটা আগে হচ্ছে? দেখো সে কিন্তু আগে পড়েছে, তারপর তো সেটা ক্লেম করছে। হি হ্যাজ অলরেডি রেড অল দ্য সনেটস। তার মানে এইটাকে আমরা বলছি দেখো পারফেক্ট ইনফিনিটিভ, টু প্লাস হ্যাভ প্লাস ভি3। তো টু এর পর আমরা কখনো হ্যাজ হ্যাড ইউজ করতে পারি না, অলওয়েজ বেস ফর্ম যেটা হ্যাভ এটাই বসবে। কিন্তু ঠিক সেরকম ধরো আমি বললাম যে দ্য ভিলেজার্স, বা ধরো বললাম the old man reported that he had seen a strange animal last night. বললো এইটা একটা কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু আগে নিয়ে আসি যদি দেখতে অসুবিধা হয়। আই থিঙ্ক এবার বোঝা যাচ্ছে। তো আমি পড়ে দিচ্ছি, দ্য ওল্ড ম্যান রিপোর্টেড দ্যাট হি হ্যাড সিন আ স্ট্রেঞ্জ অ্যানিমাল লাস্ট নাইট। তাহলে বৃদ্ধ মানুষটা কি রিপোর্ট করলো, যে সে গত রাতে একটা অদ্ভুত অ্যানিমাল দেখেছে, পশু দেখেছে। তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি বলে এটাকে তুমি সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করো বা ইউজিং পারফেক্ট ইনফিনিটিভ, তো তখন দেখো আমাকে কি দেখতে হচ্ছে, দ্য ওল্ড ম্যান রিপোর্টেড, এটা একটা কাজ হচ্ছে, এ একটা ভার্ব, আর একটা কি, হি হ্যাড সিন আ স্ট্রেঞ্জ অ্যানিমাল, সে দেখেছে। তাহলে কোনটা আগে হচ্ছে, দেখাটা না রিপোর্ট করাটা? অবভিয়াসলি আগে দেখেছে তারপর রিপোর্ট করছে। তখন আমরা কি লিখবো, দ্য ওল্ড ম্যান রিপোর্টেড টু হ্যাভ সিন আ স্ট্রেঞ্জ অ্যানিমাল
লাস্ট নাইট, এই যে টু হ্যাভ এর ইউজ করলাম, তখন কিন্তু এটাকে আমরা পারফেক্ট ইনফিনিটিভ বলবো। তার মানে ইনফিনিটিভ সাধারণত নেক্সট অ্যাকশন, পরের অ্যাকশনকে বোঝায় বা ইনকমপ্লিট অ্যাকশনকে বোঝায়, কিন্তু পারফেক্ট ইনফিনিটিভের ক্ষেত্রে কাজটা আগে হয়ে গেছে এটা বোঝাবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করলাম যতটা শর্টে বোঝানো সম্ভব, তবু অনেকটা লেন্দি হলো ভিডিও। আরো অনেক এক্সাম্পলই আছে, কিন্তু সেগুলো দিতে গেলে আরো লেন্দি হবে। তো তোমরা যে কোনো বই থেকে এই দেখে নেবে, আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। এবার তোমরা যে কোনো বই থেকে দেখলে আমার মনে হয় প্রবলেমটা তোমাদের সলভ হয়ে যাবে। এবং তোমরা প্র্যাকটিসও করতে পারো যে কোনো এক্সারসাইজ থেকে, মানে বইয়ের যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো থেকে প্র্যাকটিস করতে পারো। তো 3টি ইনফিনিটিভ আজকে আমি তোমাদের বোঝালাম। তো যদি কারোর কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি চেষ্টা করছি অন্যান্য টপিকগুলো যতটা কভার করা যায় এই অল্প সময়ের মধ্যে। তো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আবার নেক্সট ক্লাসে।